ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। রাষ্ট্রীয়ভাবেও শনিবার পালন করা হচ্ছে শোক দিবস। ওসমান হাদির মৃত্যুতে শোকাহত দেশের ক্রীড়াঙ্গনও। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থগিত করা হয়েছে বেশ কিছু পূর্ব নির্ধারিত আয়োজনও। হাদির মৃত্যুর সংবাদে আলাদা করে শোকবার্তা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। শুধু তাই নয়, ক্রীড়াঙ্গনের নানা ব্যক্তিত্ব সহ বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিদের পক্ষ থেকেও জানানো হয়েছে শোকবার্তা। শরীফ ওসমান হাদির মৃত্যুতে নিজেদের পূর্ব নির্ধারিত জার্সি উন্মোচনের অনুষ্ঠান পিছিয়েছে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে এক বিবৃতি দিয়ে জার্সি উন্মোচনের অনুষ্ঠান পেছানোর কথা জানায় তারা। নোয়াখালীর কোচ খালেদ মাহমুদ সুজন এ ব্যাপারে বলেন, একটা মানুষকে সম্মান দেওয়ার জন্যই নিশ্চয়ই এটা পরিবর্তন হয়েছেন। ওনার তো কন্ট্রিবিউশন ছিল এই পরিবর্তনের সময়, তো ওই একটা কারণেই ওনার এই অকাল মৃত্যুতে ডেফিনেটলি সারা দেশই শোকাহত এবং ডেফিনেটলি এটা সবার মনেই দাগ কেটেছে এবং ওটার প্রেক্ষিতেই এটা জার্সি উন্মোচনটা আসলে স্থগিত ঘোষণা করা হয়েছে আপাতত। এদিকে শরীফ ওসমান হাদকে উৎসর্গ করে নিজেদের অফিসিয়াল জার্সি উন্মোচন করবে বিপিএল এর আরেক ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স। শনিবার বিপিএল এর প্রথম দল হিসেবে অনুশীলন করে রাজশাহী, আর সেখানেই রাজশাহী দলের হেড কোচ হান্নান সরকার জানান, হাদির প্রতি শ্রদ্ধা রেখেই তাকে অফিসিয়াল জার্সি উৎসর্গ করবে ফ্র্যাঞ্চাইজিটি। এছাড়া দলটির মিডিয়া ম্যানেজারের সাথে কথা বলে জানা যায়, হাদিকে উৎসর্গ করে বিশেষ স্মারক জার্সিও তৈরি করবে দলটি। আমাদের আগে থেকে প্ল্যান ছিল একটা প্রোগ্রাম করার, এবং আমাদের ডেটও ফিক্স ছিল, সব আয়োজনই আমাদের ফিক্স ছিল, কিন্তু এখন আসলে বুঝতেই তো পারছেন আমরা করছি না। জি হ্যাঁ, এটা ইয়ে করবেন, আবার তার জন্য আমরা অবশ্যই স্মারক জার্সি করব। আর হচ্ছে কি, ডিজাইনটা আমাদের টিম ম্যানেজমেন্টের, আমাদের যারা মালিক পক্ষ আছেন, বিশেষ করে আমাদের যে সিইও হাসান মাহাদি, উনি হচ্ছে কি, উনি প্লাস আমাদের যারা টিম ডিরেক্টর বাবু ভাই আছেন, ওনারাই আর কি মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা অনুষ্ঠানটা করছি না। কারণ হচ্ছে কি, আপনার যেহেতু তার প্রতি সম্মান রেখে আমরা অনুষ্ঠানটা করছি না। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9:30টায় সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওসমান হাদি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রীড়াঙ্গনেও। হাদির মৃত্যুতে শোক প্রকাশ করে নিজের সোশ্যাল মিডিয়া পেজে বিসিবি জানায়, শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। হাদির মৃত্যুর খবর শোকাহত ফুটবল ফেডারেশনও। এক শোক বার্তায় তারা জানায়, আমরা শোকাহত। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। হাদির আত্মত্যাগ, সাহস ও আদর্শকে স্মরণ করতেই জার্সি উন্মোচনের অনুষ্ঠান পেছানো কিংবা জার্সি উৎসর্গ করার মতো কিছু উদ্যোগ নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। খেলাধুলার বাইরেও যে সমাজের প্রতি দায়বদ্ধতা আছে, এই সিদ্ধান্ত যেন তারই বহিঃপ্রকাশ। নাজমুস সাকিব, অন ফিল্ড।